গাইস পুরা এলাকা ঘুরে একবারে চাষারা পর্যন্ত ঘুরে আসছিলাম। সকালে এই জায়গায় দিছিল বাট এখন তো দেখা যেতেছে এটাও আটকানো। আসসালামু আলাইকুম গাইস, ইটস মি বয় ইউ রবিন এন্ড ওয়েলকাম টু মাই আনাদার মোটর ব্লগ গাইস। আজকে চলে আসছি হাইওয়েতে, ও আসতে যাবো পারে মারিস না, যাচ্ছে একটু তেল ভরার জন্য আর কি। উঠে গেলাম ঢাকা চট্টগ্রাম হাইওয়ে আর কি। এখন এলাকার দিকে বলতে এই সাইডটা একটু আছে আর কি। এখানে আসার মেনলি আজকে কারণটি হচ্ছে কি ফুয়েল নিবো আর কি। এখানে অকটেন টকটেন থাকে কিনা। অকটেন তো নাই রে ভাই, অকটেন এসে নাই। মানে আজকে বের হয়েছি হচ্ছে মাইলেজ কেমন দিল আর কি, ওইটা সম্পর্কে আর কি ধারণা দেওয়ার জন্য। ইউনাইটেড তে দিচ্ছে না, এটা হচ্ছে শনির একটা পাম্প। আমি এখান থেকে ইউটার্ন নিয়েছিলাম শনি একটা পাম্প, একটু পাম্পে খোঁজার জন্য আর কি। এখানে তো আগের থেকেই অকটেন দেয় না, পাবো কিনা আজকে জানি না। আমি তো মাতোয়াল পর্যন্ত যাবো ইনশাল্লাহ, দেখি মাতোয়াল পর্যন্ত কোনো পাম্পে তেল টেল দেয় কিনা। ও বলতেছে আজকে হচ্ছে নাইট রাইডারের মাইলেজ টেস্ট করার জন্য বেরোছে। আমি ফুল ট্যাঙ্কি করছিলাম, এরপর হচ্ছে 318 কিলো অলরেডি চলতেছে, যেহেতু তেলের এখন সংকট দেশের বাজারে। তো তাছাড়া কোনো পথ দেখি না আমি, বাসায় বাইক রেখে দেওয়া ছাড়া আর কোনো উপায় নেই। গাইস পুরা এলাকা ঘুরে একবারে চাষারা পর্যন্ত ঘুরে আসছিলাম। সকালে এই জায়গায় দিছিল বাট এখন তো দেখা যেতেছে এটাও আটকানো। শান্ত ফিলিংস স্টেশন, কে যে বলছিল বাইক কিনতে রে ভাই, তো ভাগ্যিস ওই তেল ভরছিলাম, ওই তেল দিয়ে আর কি অনেক জায়গায় যাওয়া হয়েছে। গ্রামের থেকে বেড়ায় আসলাম, বিভিন্ন জায়গা থেকে ঘুরে আসলাম। তেল তো প্রায় শেষ পর্যায়ে, 325 কিলো চালায় ফেলছি। এটা সম্ভবত 12 লিটারের ট্যাঙ্কি। ওই সব পাম্প ওই সাইডের যতগুলো পাম্প আছে দেখলাম। আমি একবার সাইনবোর্ড পর্যন্ত গিয়েছিলাম, সাইনবোর্ড পর্যন্ত কোনো পাম্পেই অকটেন নাই বললেই চলে। গাইস শনিরাকড়ার এরিয়ার মধ্যে যেহেতু কোথাও তেল নেই, সো আমি একটু যাব আমাদের জুরাইনের সাইডে আর কি। মানে এখান দিয়ে বের হবো হচ্ছে দোলাইপাড়, কুতুবখালিদা বের হয়ে দোলাইপাড়টা বের হবো, এরপরে তো আপনার জুরাইনের দিক দিয়ে বের হয়ে একবারে চলে যাব আর কি আমাদের বাসায়। এখন দেখি, আমি অনেকক্ষণ চিন্তা ভাবনা করলাম, প্রায় 15-20 মিনিট এখানে রেস্ট নিলাম বসে বসে, এবং অনেকজনকে জিজ্ঞাসা করলাম, ওরা বলতেছে না তেল তেল নাই, অনেকের কাছে রিপ্লাই পাইনি। তো আমি যেহেতু এই সেটটার মধ্যে পাইনি, তাহলে এই সেটটার মধ্যে পুরোটা সিন্ডিকেট বোঝা গেছে, এই সেটার মধ্যে সারাদিনও পাবো। রাইট নাও চলে আসছি ধোলাইপাড়। এখন দেখে ধোলাইপাড় থেকে কোনোভাবে তেল সংগ্রহ করা যায় কিনা, মানে অকটেন সংগ্রহ করা যায় কিনা। আইসা তো করলাম ধোলাইপাড়, অনেক কষ্টে আসছি ভাই। লাস্ট দেখছিলেন 4:40 বা 45-এর দিকে ভিডিও, আর এখন বাজছে 5:13। আবারে জ্যামের কারণে আমার খবর হয়ে গেছে। পদ্মা ফিলিং স্টেশন দেখা যাচ্ছে, সিরিয়াল আছে গাড়ি বাসে, ও অকটেন নাই, আগেই চলে গেছে। এখন শেষ ভরসা আছে সালাউদ্দিন পাম্প জুরাইনের, ওইখান থেকে ইউটার্নে গিয়ে আবার দেখা লাগবে কি অবস্থা আছে না। সালাউদ্দিন পাম্পে তো আমার মনে হয় আরো আগে থাকবে অকটেন, কারণ সালাউদ্দিন পাম্পে নর্মাল অভাবের দিন ছাড়াও অকটেন পাওয়া যেত না। এখন তো অভাবের দিন, এখন তো আরো আগে অকটেন পাওয়া যাবে। তবে লাস্ট যেটা ভরছিলাম সালাউদ্দিন পাম্প থেকে ভরা, না অকটেন নাই। ওই যে লাগাই রাখছে অকটেন নাই, মেবি দেখি বুঝে যেতেছে অকটেন নাই। তারপর একটু সামনের দিকে যে আর কি সান্ত্বনা মন নিয়ে আসি। এক গাইস অকটেন যেহেতু নাই, আর কিছু করার নাই। ট্রাই করছিলাম, গাড়ি এখন দেখা যাইতেছে বাসায় ফেলে রাখা লাগবে, তাছাড়া আর কোনো ওয়ে নাই। ভিডিওটা এই পর্যন্ত গাইস, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।